আমি তো বারবার বলছিলাম যে আপনারা ব্যাপারটা নিয়ে ভাবুন। আমি তো পরিষ্কার বুঝতে পারছি যে আপনারা ব্যাপারটা নিয়ে প্রস্তুত নন। আমি প্রস্তুত স্যার। ও মোর কাজটা করে দিয়েছি, এবে ওনাকে ওনার কাজটা করে দিতে বলুন। আপনারা কি আরো একটু সময় চান? দুজনে কথা বলতে চান? না না, স্যার বলুন। কাগজটা বরং আজকে আমি বাড়ি নিয়ে যাই, কাল বরং আমি। দেখুন, আমার কোনো আপত্তি নেই। আপনারা দুজনে যদি সইটা করে দিতেন তাহলে একটা স্টেজ কমপ্লিট হয়ে থাকতো, পুরোটা নয়। তারপরে যে কোনো দিন এসে সার্টিফিকেটটা নিয়ে যেতে পারেন। দেখুন, আমি আপনাদের সই করা কাগজটা কোর্টে প্রডিউস করব, তারপরে সার্টিফিকেটটা পাবো। আসলে আমি একটু অসুস্থ বোধ করছি, তাই বলছিলাম যে এই কাগজটা আমি বরং বাড়ি নিয়ে যাই। আমি কোনো একটা সময় দেখে এসে কালকে সই করা কাগজটা দিয়ে যাব। না, ও আজও আরশি দিদিকে না নিয়ে এসে তুমি পারুনি শহরের ছেলে ଆଉ ଏପଟେ ଏମିତି ଗୋଟେ ଭାବ କରୁଛ যেন କେତେ କଷ୍ଟ হচ্ছে তোমার এই ডিভোর্সটা করতে। নাটক নাটক নাটক, সব নাটক। কাজটা কমপ্লিট করে তবে তুমি যাবে অরিন। সে তুমি ভেতরে এলে কেন? বাইরে অপেক্ষা করতে বলেছিলাম না, ভেতরে এলে কেন? ওয়াই? আমি ভেতরে না এলে কাজটা যে অসম্পূর্ণ থেকে যেত সেটা তো আমি এসেই বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, আমাকে রোদ্দুরে দাঁড় করে রেখে তুমি এখানে অসুস্থতা নাটক করছো। কাজল, তুমি কি অসুস্থ বোধ করছো নাকি? তুমি জানো বোধহয় আমার হাতে একদম সময় নেই। 7 তারিখ তো খুব সামনে, এবং 7 তারিখ যে আমাদের বিয়ে সে তো তুমি জানোই। ওনাকে সইটা করে দিতে বলুন। আর গোটে দিন ওর পক্ষে আসাটা সম্ভব নয়। আর তাছাড়া মোর তাড়া আছে। সইটা করো অরিন। কাজল, আমি পারছি না কাজল। কেন তুমি বুঝতে পারছো না? কেন তুমি বুঝতে পারছো না কাজল? আমি এই সইটা করতে পারছি না। আমার বুক ভেঙে যাচ্ছে, আমার নিজেকে সর্বহারা লাগছে। কি হলো? স্যার, এবে মোর সত্যি সত্যি বহুত দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া মোর সাঙ্গেও মোর ঘরের লোকজন এসেছে। সৌজন্যবশত তারা এপটে আসেননি। এতে দেরি হলে তারা উদ্বিগ্ন হবেন। আর এরপর সৌজন্য রক্ষা করতে না পেরে এপটে যদি চলে আসে তাহলে ন্যাকামো। সৌজন্য শব্দটার মানে জানে যে বলছে। তোমার ভেতরে আসছে কে বলেছে আসি? আমি তোমায় বাইরে দাঁড়াতে বললাম না? বাইরে অপেক্ষা করতে বলেছিলাম তো। যাও বাইরে গিয়ে অপেক্ষা করো, প্লিজ যাও। না, বাইরে দাঁড়াবো বলে আমি তো এখানে আসিনি। আমি জানি এই মেয়েটা তোমার পাশে থাকলে তোমার মনের জোর, তোমার গলার জোর দুটি অদ্ভুতভাবে বেড়ে যায়। কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ এই মেয়েটা সারা জীবন তোমার পাশে থাকবে না? তখন তো তুমি আমাকেই সামলাতে হবে নাকি? দোহাই আসছি, দোহাই তোমায়, প্লিজ চুপ, প্লিজ।
ওনাকে এবার তাড়াতাড়ি সইটা করে দিতে বলুন। ঠিক আছে, একটা সই করে দেব, একটা সই করে দেবো। একটা সই করলে কি যাবে আসবে? কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু না, নাথিং। একটা সইয়ের ওপর একটা মানুষের অস্তিত্ব ডিপেন্ড করে না কাজল, করে না। সই করতে হবে তো? কোথায় সই করতে হবে বলুন? কোথায় কোথায় সই করতে হবে? হয়েছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি প্রমাণ হলো কাজল? কি প্রমাণ হলো? আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী না, আমি তোমার কেউ না। নো ওয়ান। কিন্তু আমার মনের ভেতর থেকে তোমাকে কি কেউ বের করে দিতে পারবে না? তোমার মনের ভেতর থেকে আমাকে চিরকালের জন্য কি কেউ মুছে দিতে পারবে কাজল? পারবে না, পারবে না, পারবে না, কেউ না। একমাত্র মৃত্যু শক্তি আছে, যেটা আমাদের একে অপরকে একে অপরের থেকে পুরোপুরি মুছে দিতে পারে, পুরোপুরি। স্যার, আমি সই করে দিয়েছি, কিন্তু কাজল জানো, এই কাগজ, এই সই, কোনোটার কোনো দাম নেই আমার কাছে, কোনো দাম নেই। আমি বিশ্বাস করি না এটা। I don't believe in it. Nothing. I'm sorry. I'm sorry. মাই গুডনেস, এই ছেলেটা তো জীবনটাকেই পুরোপুরি নাটক ভেবে ফেলেছে। এর সঙ্গে সারা জীবন চলা তো। তোমার সঙ্গে তো অরিনের আর কোনো হিসেব বাকি রইল না, তাই না? প্লিজ আর ওকে বিরক্ত করো না, কেমন? আসি, বাই। আপনি তো পথ দেখতে পাবেন না, একটু বসে যান। কাহে কি? অত কাঁদলে দু চোখ দিয়ে দেখবেন কি করে? আসছি স্যার। নমস্কার। কবে আসতে হবে ওনাকে জানিয়ে দেবো। আজই থেকে আমি মুক্ত শহরের ছেলে, সম্পূর্ণ মুক্ত। শখ করে বানানো একদিন খেলাঘর ভেঙে দিলাম নিজেরাই। কিন্তু মুক্তি পেলে তো হালকা লাগার কথা, তাহলে এতে ভার কিসের? কিসের বোঝায় তো? স্মৃতির না ভালোবাসার, নাকি শুধুই জমে থাকা কান্নার? জগন্নাথ জানেন।